জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য সকল প্রভু আজকে দিনের সকালে আমাদেরকে দান করছে। তো আসুন বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর কাছে নত হই আর একটা ছোট্ট বিনতি প্রার্থনা দ্বারা আমরা বাক্য সকল শুরু করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু, তুমি আজকে সুন্দর মধুর বাক্য দ্বারা আমাদেরকে আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করলে তার জন্য ধন্যবাদ করি। প্রভু, তুমি যত সন্তানকে তোমার চরণ তলে এনেছো, তোমার মধুর বাক্য দ্বারা তাদেরকে আশীর্বাদ করো, সেই বাক্য পালন করে কার্যকারী করে চলতে সাহায্য করো, দয়া, কৃপা, করুণা করো। হ্যাঁ প্রভু গো, আমরা যেন তোমার বাক্যকে মনে রাখি, কার্যকারী পালন করে চলি। সারাদিনের ভার নাও, আমাদের জীবনকে সুন্দর করো। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে চাইলাম। তুমি প্রার্থনা শুনলে আর উত্তরও দিলে। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা আমাদের বাক্যকে দেখি। আজকের আমাদের টপিক, খ্রিস্ট বিশ্বাসী মেয়েদের গর্ভে বাচ্চা আসার পর স্বাদ ভক্ষণ, স্বাদ খাওয়া কি উচিত? বাইবেলে এই বিষয়ে কি বলে, আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমরা বিশ্বাসী সন্তানরা, আমাদের মনে, আমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে গর্ভবতী মেয়েরা যারা খ্রিস্টতে বিশ্বাসী হয়েছে, বা যারা সর্বপ্রথম থেকে খ্রিস্টতে বিশ্বাসী, মানে তারা জন্মগত খ্রিস্টিয়ান, তারা কি কোনো মতেই স্বাদ ভক্ষণ করে বা স্বাদ খাওয়া তাদের উচিত? কেউ 9 মাসে, কেউ 6 মাসে, কেউ 5 মাসে এমনি করে কি করে না, তারা স্বাদ খাওয়ায়। কেউ মায়ের বাড়ি থেকে, কেউ শ্বশুর বাড়িতে, এমনি করে সেই গর্ভে যখন বাচ্চা আসে মায়েদের, তখন কি করা হয় না, স্বাদ খাওয়ানো হয়। তো আমরা সেই বিষয়ে বাইবেল থেকে দেখব যে বাইবেল আমাদের কি নির্দেশ দেয়। এটা কি আমাদের করা উচিত না উচিত নয়? ঈশ্বরের বিরুদ্ধে পাপ করছি নাকি আমরা ভালো করছি? আসুন আমরা বাক্যকে দেখি। আমরা যদি থিওলজিভাবে বুঝিয়ে বলি বা বুঝলে, প্রশ্ন হলো কি না, প্রশ্ন গর্ভবতী মেয়েরা স্বাদ খায় কেন, এই প্রথা কবে থেকে শুরু হয়, আমরা এটাকে একটু দেখি। স্বাদ খাওয়া অনেক জায়গা স্বাদ ভক্ষণ, স্বাদ বলা হয়, হলো গর্ভবতী মায়ের জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ খাবার ও আশীর্বাদের একটি সামাজিক অনুষ্ঠান। বাংলার হিন্দু সংস্কৃতিতে এটি বহুদিন ধরে প্রচলিত। পরে অনেক খ্রিস্টান পরিবারও এটিকে সংস্কৃতির রীতি হিসাবে পালন করতে শুরু করেছে। খ্রিস্ট বিশ্বাসী পরিবারের ক্ষেত্রে প্রশ্ন আসে, তাহলে আমরা এটি কি বাইবেল সম্মত নাকি করা উচিত নয়? বিষয়টি থিওলজিভাবে বুঝতে হলে বাইবেলের মূল নীতিগুলো দেখতে হবে, অর্থাৎ বাইবেলের বাক্যকে দেখতে হবে। বাইবেলের বাক্য দেখার আগে জগতের মানুষদের কিছু প্রশ্ন, বাইবেলে স্বাদ খাওয়া সম্পর্কে সরাসরি কি বলা আছে? বাইবেলে স্বাদ খাওয়া নামে কোনো নির্দিষ্ট অনুষ্ঠান উল্লেখ নেই, অর্থাৎ বাইবেল এটাকে আদেশও দেয় না, আবার সরাসরি নিষেধও করে না। তবে বাইবেল কিছু নীতি দেয়, যেটা আমরা বুঝলে আমরা সঠিকভাবে জানতে পারবো। 1 নম্বর, সন্তান ঈশ্বরের আশীর্বাদ। গর্ভের সন্তানকে বাইবেল ঈশ্বরের দান বলে, এবং সন্তানরা প্রভুর দেওয়া অধিকার বা আশীর্বাদ বলে ঘোষণা করা হয়েছে। যেমন গীতসংহিতা 127 অধ্যায়ের 2-4 পদে বলছে, এটা বৃথা যদি তোমরা ভোরে উঠো, দেরিতে বাড়ি আসো, অথবা পরিশ্রমের খাবার খাও, কারণ সদাপ্রভু তার প্রিয় পাত্রকে ঘুমের মধ্যে এইরকমই দেন। দেখো, শিশুরা সদাপ্রভুর থেকে পাওয়া অধিকার, গর্ভের ফল তার থেকে পাওয়া পুরস্কার। যেমন সৈনিকের হাতে বাণ, সেই রকম যৌবনের সন্তানরা। আমেন। তাহলে দেখো, বিশ্বাসী সন্তানরা এখানে স্পষ্টভাবেই কিন্তু বলে দিচ্ছে, জগতের মানুষরা যে সমস্ত বৃথা কার্য করে, তারা ভোরে ওঠে, দেরিতে বাড়িতে আসে, নানান রকমের পরিশ্রম করে, অনেক কষ্ট করে, কিন্তু প্রভু বলছে কি, আমার সন্তানদেরকে আমি খুব সহজেই সেগুলো দিয়ে দিই, তারা ঘুমের মধ্যেই সেগুলো পেয়ে যায়।
দেয়, অর্থাৎ আমি খুব সহজেই তাদেরকে দিয়ে দিই, কারণ তারা আমার অনুগ্রহের সন্তান। তাদের কি প্রয়োজন দরকার আমি জানি। জগতের কত মানুষজনেরা আছে, কত ডাক্তার, কত রিপোর্ট, কত ওষুধ, কত কি করছে, কোনো কিছুতে তারা মা হতে পারছে না, কোনো কিছুতে তাদের জীবন সুন্দর হচ্ছে না, কিন্তু আমি সেই সমস্ত আমার সন্তানদের আশীর্বাদ করে থাকি। ঘুমের মধ্যেই তাদেরকে আমি তা দিয়ে থাকি। দেখো, শিশুরা অর্থাৎ গর্ভের ফল, সেগুলো ঈশ্বরের আশীর্বাদ, সদাপ্রভুর কাছ থেকে পাওয়া সেই অনুগ্রহ। তাহলে গর্ভের ফল হলো কি না, সেই ঈশ্বরের আশীর্বাদ বা পুরস্কার, যা ঈশ্বর প্রভু দিয়ে থাকেন। তাই জগতের অনেক মায়েরা আছে, জগতের অনেক পরিবার আছে, তারা কি করে না, ভ্রূণকে নষ্ট করে দেয়, অর্থাৎ গর্ভে বাচ্চা এলে তারা নষ্ট করে দেয়। তারা সেগুলোকে নিয়ে অনেক রকমের বাজে মন্দ কার্য সকল করে, কিন্তু ঈশ্বর প্রভু বলছে এগুলো আমার দেওয়া আশীর্বাদ। আর আশীর্বাদ আর পুরস্কারকে যদি কোনো মতে তোমরা হারাও, তুচ্ছ করো, তাহলে এখানে ঈশ্বর প্রভু কিন্তু ক্রোধান্বিত হবে আর আমাদের পাপী বলে ঘোষিত করা হবে। যেমন সৈনিকের হাতে বাণ, সেই রকম যৌবনের সন্তানরা। এখানে বলছে যারা সৈনিক, যারা কিনা সেই যুদ্ধ করতে যায়, তাদের হাতে যেমন বাণ থাকে, তেমন যারা ঈশ্বর প্রভুর সন্তান, তাদের হাতে তাদের জীবনকে ঈশ্বর প্রভু সুন্দররূপে গড়ে দেয়, তাদের যৌবনকে তিনি সুন্দর করেন। অর্থাৎ গর্ভধারণ আনন্দ ও কৃতজ্ঞতার বিষয়। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা দেখলাম কি না, ঈশ্বর প্রভু এমনি করে সমস্ত সন্তানদেরকে আশীর্বাদ করে যারা কিনা তাকে প্রেম করে, ভালোবাসে, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করে। জগতের মানুষরা তারা মন্দতায় চলে, কিন্তু তারা ঈশ্বর প্রভুকে বিশ্বাস করে না, তার সেই চরণতলে আসে না। যারা ঈশ্বর প্রভুকে ভালোবাসে, প্রেম করে, ঈশ্বর প্রভু তাদের এই গর্বের ফল, এই পুরস্কারকে তিনি দান করেন। তাই আজকে যদি আপনি মা হতে পারছেন না, আপনার যদি পরিবার কেউ এইরকম মা হতে পারছে না, ঈশ্বর প্রভুর চরণতলে আসুক, তার কাছে প্রার্থনা করুক, এই সমস্ত বাক্যকে বিশ্বাস করুক, ঈশ্বর প্রভু আশীর্বাদ অনুগ্রহ করবে। খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা স্বাদ খেতে পারে কি? এটা আমাদের একটা প্রশ্ন বা জানার বিষয়। এটা নির্ভর করে অনুষ্ঠানটি কিভাবে করা হচ্ছে তার উপরে। যদি অনুষ্ঠানটি হয় মায়ের যত্ন নেওয়া, ভালো খাবার খাওয়ানো, পরিবার একত্র হওয়া, সন্তানের জন্য প্রার্থনা করা, আনন্দ ভাগ করে নেওয়া এবং প্রভুর গৌরব, ধন্যবাদ, প্রশংসা করা, তাহলে এগুলো কি না, এগুলো করা যেতে পারে, এগুলো আমরা করতে পারি খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা। কিন্তু অনেক খ্রিস্টিয়ান এটাকে সংস্কৃতির অনুষ্ঠান হিসাবে গ্রহণ করে, আবার জগতের মানুষদের মতো সেই সমস্ত কাজগুলো করে যেটা ঈশ্বর প্রভু নিষেধ করছে। বলে তুমি জগতের মানুষদের মতো হয়েও না, আমি সদাপ্রভু ঈশ্বর, তোমরা সমস্ত গৌরব ধন্যবাদ আমাকেই দেবে। কি বলছে? দ্বিতীয় বিবরণ 6 অধ্যায়ের 13 থেকে 15 পদে বলছে, তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুকেই সম্মান করবে, তারই উপাসনা করবে ও তারই নামে শপথ করবে। তোমরা অন্য দেবতাদের, চারিদিকের জাতিদের দেবতাদের অনুসারী হয়েও না, কারণ তোমার মাঝে তোমার ঈশ্বর সদাপ্রভু সগৌরব রক্ষণশীল ঈশ্বর আছে। তোমার ঈশ্বর সদাপ্রভু রাগ তোমার বিরুদ্ধে জ্বলে ওঠে আর তিনি পৃথিবী থেকে তোমাকে ধ্বংস করেন। তাহলে দেখো, এখানে প্রভু রাগের কথা বলা হচ্ছে যে প্রভু আমাদের উপরে ক্রোধ করবে, রাগ করবে তখন যখন আমরা কি করব না, সেই জগতের মানুষদের মতন তাদের সেই সংস্কৃতি, তাদের রীতিনীতি, তাদের সমস্ত বংশ পরম্পরায় সমস্ত কার্যকলাপগুলো, সমস্ত দেবদেবী মূর্তি পূজা, দেবদেবীকে সামনে রেখে আশীর্বাদ নেওয়া বা ফল মূল বেলপাতা দেওয়া, এইরকম ধূপ ধুনা দেওয়া, এগুলো যখন আমরা করব তখন কি বলছে না, সেই সদাপ্রভু তোমার সেই রাগ দেখাবেন, সদাপ্রভু রাগকে দেখাবেন, তোমাকে জ্বালিয়ে দেবেন, তোমাকে ধ্বংস করবে, পৃথিবী থেকে তিনি তোমাকে উচ্ছিন্ন করবে। অর্থাৎ আমরা যেন কোনো মতে সদাপ্রভুর সম্মুখে দেবদেবী মূর্তি পূজাকে না আনি বা কোনো রকম যেন আমরা পূজা আচ্ছা না করি। দেখে থাকবেন যারা এই সাধভক্ষণ করে তারা কি করে না, সেই সামনে একটা দেবী ঘট রাখে, সেখানে ফল মূল বেলপাতা দেয়, সেখানে সেই দেবীর উদ্দেশ্যে পূজা করা হয়, তারপরে মাথায় একটা ফুল দেওয়া হয়, মাথায়
ধান দেওয়া হয়, দিয়ে আশীর্বাদ করা হয়, দেবীর উদ্দেশ্যে গান করা হয় বা প্রার্থনা করা হয়, মন্ত্রফন্ত্র এইসব বলা হয়। তো এইসবগুলো করলে কি হবে না, এইসবগুলো করা মানে সদাপ্রভুকে নিন্দা করা হচ্ছে, তুচ্ছ করা হচ্ছে। সদাপ্রভু বলছে যে আমি একমাত্র ঈশ্বর, তোমরা আমাকেই সম্মান করবে, আমাকেই উপাসনা করবে, আমার নামে শপথ করে তোমরা জীবনে এগিয়ে চলবে। তোমাদের সামনে কোনো মতে দেবতা থাকবে না, কোনো জাতি থাকবে না, কোনো ধর্ম থাকবে না, কোনো রকম দেবদেবী মূর্তি থাকবে না। তোমরা তাদের অনুসারী হয়েও না, কারণ তোমার সামনে থেকে তোমার ঈশ্বর প্রভু সমস্ত আশীর্বাদ অনুগ্রহ রক্ষণশালী পাছে তুমি যেন মন্দতায় না চলে যাও, তাহলে সদাপ্রভুর রাগ তোমার বিরুদ্ধে জ্বলে উঠবে আর তিনি তোমাকে এই পৃথিবীতে ধ্বংস করবেন। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা দেখতে পাচ্ছি কি, যে আমরা ঈশ্বর প্রভুর গৌরব করব এবং তার মহিমা প্রকাশ করব, তার কাছে প্রার্থনা করব। সেই সমস্ত মায়েদের যারা কিনা গর্ভধারণ করছে তাদের স্বাদ ভক্ষণের জন্য আমরা প্রার্থনা করতে পারি, আমরা প্রভুর গৌরব ধন্যবাদে এক জায়গায় সবাই মিলিত হতে পারি, বাক্য নিয়ে আলোচনা করতে পারি, সহভাগিতা করতে পারি এবং প্রভুর প্রার্থনা ধন্যবাদে প্রশংসায় আমরা এক জায়গায় মিলিত হতে পারি, খাওয়া দাওয়া করতে পারি। কিন্তু কোনো মতে দেবদেবী মূর্তি পূজার সংস্কৃতি অনুষ্ঠান এবং নানান রকমের সেই মন্ত্রতন্ত্র এবং নানান রকমের কবচ তাবিজ মাদুলি যেন আমরা না বাঁধি, না যেন সেগুলোতে বিশ্বাস করি। যদি করি তাহলে ঈশ্বর প্রভু আমাদের উপরে রেগে তো যাবেন, অতঃপর পাপও দেবেন, আমাদের ধ্বংসও করবেন। কিন্তু যদি আমরা এই সমস্ত জগতের মধ্যে, যদি আমরা এই জগতে সংযুক্ত হয়ে কুসংস্কার, দেবদেবী পূজা, মন্ত্র তাবিজ, এটা নানান ধরনের মঙ্গলের সেই সমস্ত চিহ্ন নয়, কিন্তু এটা না করলে অমঙ্গলের। এই ধরনের সমস্ত কার্য আমাদের কি করে না, এটা না করলে অমঙ্গল হবে, এই ধরনের বিশ্বাস। তাহলে একজন খ্রিস্ট বিশ্বাসীকে সতর্ক করা হচ্ছে যে তুমি এই সমস্ত মন্দতায় চলো না, কারণ দেবদেবীর মূর্তি পূজা করা এটা বাইবেলের বাইরে। কারণ বাইবেল শিক্ষা দেয় যে বিশ্বাস শুধুমাত্র ঈশ্বরের উপর হবে, কোনো লোকাচার বা কুসংস্কারের উপরে নয়। কারণ বাক্য কি বলছে, যাত্রা পুস্তক 20 অধ্যায়ের 1 থেকে 6 পদ, ঈশ্বর এই সব কথা বললেন, আমি তোমার ঈশ্বর সদাপ্রভু, যিনি মিশর দেশ থেকে দাসত্বের ঘর থেকে তোমাকে বের করে আনলেন। আমার সাক্ষাৎ তোমার অন্য দেবতা না থাকুক, তুমি আমার জন্য খোদিত প্রতিমা তৈরি করো না। উপরের স্বর্গের নিচের পৃথিবীতে ও পৃথিবীর নিচে জলের মধ্যে যাহা যাহা আছে তাদের কোনো মূর্তি তৈরি করো না। তুমি তাদের কাছে প্রণাম করো না এবং তাদের সেবা করো না, কারণ আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, আমি ঈর্ষাপরায়ণ ঈশ্বর। আমি পূর্বপুরুষদের অপরাধের শাস্তি সন্তানদের উপরে দিই, যারা আমাকে ঘৃণা করে তাদের তৃতীয় চতুর্থ পুরুষ পর্যন্ত দিই, কারণ যারা আমাকে ভালোবাসে ও আমার সমস্ত আদেশ পালন করে আমি তাদের 1000 পুরুষ পর্যন্ত দয়া করি। হালেলুইয়া। তাহলে দেখো ঈশ্বর প্রভু কতটা দয়াশালী, কৃপাময়, তিনি ঈর্ষাপরায়ণ প্রভু, তার সমস্ত গৌরব কিন্তু অন্য কোনো দেবদেবী মূর্তি, কোনো রকম কবচ তাবিজ মাদুলিওয়ালা বা তান্ত্রিক ওঝাদের তিনি দেবেন না। কারণ ঈশ্বর প্রভু বলছে যে আমি তোমাদের সেই মিশর দেশ থেকে বের করে এনেছি, আমি তোমাদের সমস্ত পাপের দাসত্ব থেকে, অন্ধকার কারাগার থেকে উঠিয়েছি। তিনি সেই মিশর দেশের কথা বলছে, মানে তিনি দাসত্বের কথা বলছে, অর্থাৎ আমরা যে সমস্ত জগতের মানুষেরা সেই মিশর দেশে এখন তো নেই, কিন্তু আমরা যারা এখনো পর্যন্ত সেই জগতে দাসত্ব করছি কি না, রীতিনীতি, দেবদেবী পূজা, বংশ পরম্পরায় সেই সমস্ত কার্যকলাপে আমরা যারা এখনো পর্যন্ত দাসত্ব করছি, সেই মতো মেনে চলছি, সেখানে ডুবে পড়ে আছি অন্ধকারে কারাকূপে। ঈশ্বর প্রভু বলছে আমি তোমাদের সেখান থেকে ওঠাচ্ছি, আমি তোমাকে আমার সন্তান রূপে গড়ে নিয়েছি, তাহলে তোমরা কেন আবার সেই দেবদেবী মূর্তি পূজা, খোদিত প্রতিমা তোমরা নানান রকমের সেই তৈরি করছো? তোমরা স্বর্গের উপরে, পৃথিবীতে এবং পৃথিবীর নিচে জলের মধ্যে কোনো মূর্তি এমন তৈরি করে পূজা করো না। তোমরা আমার সেই ধন্যবাদ, প্রশংসা, গৌরব করো, আমার সেবা করো। আমি ঈর্ষাপরায়ণ প্রভু, আমার যদি তোমরা সেবা করো তাহলে আমি তোমাদের 1000 পুরুষ পর্যন্ত সেই আশীর্বাদ অনুগ্রহ করে থাকি। কিন্তু তুমি যদি আমাকে ঈশ্বর প্রভু বলে না মানো, আমার গৌরব ধন্যবাদ না করো, তাহলে
তাহলে বলছে তোমাদের অপরাধের, তোমাদের পূর্বপুরুষদের অপরাধের শাস্তি আমি সন্তানদের উপরে দিই। অর্থাৎ আপনি যে পাপ ভুল অন্যায় অপরাধ করছেন, দেবদেবীর মূর্তির কাছে সেই নত হচ্ছেন এবং কবজ তাবিজ মাদুলি পড়ছেন, ঈশ্বর প্রভু বলছে যে আমি তোমার এই পাপের ফল, তোমার এই অপরাধের শাস্তি আমি তোমার সন্তানদের দেবো, যে সন্তান তোমার গর্ভে আসছে। তাহলে সাবধান হয়ে যান, যে গর্ভে সন্তান আসছে সেই সন্তানকে আপনি সেই আশীর্বাদ দেবেন নাকি অভিশাপ দেবেন, নাকি পাপ দেবেন, নাকি শাস্তি দেবেন। তাই ঈশ্বর প্রভু বলছে, সাবধান করে দিচ্ছে যে কোনো রকম দেবদেবী মূর্তি নয়, আমার চরণতলে তোমরা থাকো, আমার গৌরব ধন্যবাদ প্রশংসা করো, আমি তোমাদের আশীর্বাদ করব হাজার পুরুষ পর্যন্ত। হালেলুইয়া। থিওলজিক্যাল দৃষ্টিতে গুরুত্বপূর্ণ বিষয় যদি আমরা দেখি, 1 নম্বর খ্রিস্টিয়ান স্বাধীনতা। এখানে কিছু লেখা আছে, দেখুন এই লেখা কি আপনারা বুঝতে পারছেন? আমিও কিন্তু বুঝতে পারছি না। উপরের এখানে প্রয়োজন নয়, উপরের যে লেখাটা আছে এটা কিন্তু আমাদের জন্য প্রয়োজন নয়, বা এই লেখাটা আমরা বুঝতে পারি না। সেই রকম পৌল শিক্ষা দেয় যে কিছু বিষয় আছে সরাসরি পাপ নয়, কিন্তু কিছু আত্মিকভাবে উপকারীও নয়। সব কিছু বৈধ, সব কিছুই মঙ্গলজনক নয়। তো এইরকমভাবে বাক্য আমাদেরকে জানাচ্ছে যে তোমরা যা কিছু পৃথিবীতে করছো সেগুলো সব কিছুই যে তোমাদের আত্মিক আশীর্বাদ দিচ্ছে এটাও কিন্তু নয়, বা সব কিছুই যে তোমাদের পাপ হচ্ছে এটা কিন্তু নয়। তোমাদের জীবনের জন্য কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা ভালো, কোনটা মন্দ ঈশ্বর প্রভুই নির্ধারণ করবে যদি তোমরা তার বাক্যকে মেনে চলো। যেমন বাক্য বলছে 1 করন্থীয় 10 অধ্যায়ের 18 থেকে 24 পদ বলছে, ইসরায়েল জাতির কথা মনে করে দেহকে দেখো, যারা বলি ভোজন করে তারা কি যোগ্য বেদির সহভাগী নয়? তবে আমি কি বলছি, মূর্তির কাছে উৎসর্গ বলি কি কিছুরই মধ্যে গণ্য, অথবা মূর্তি কি কিছুরই মধ্যে গণ্য? বরং অইহুদিরা যা যা বলি দান করে তা ভূতদের উদ্দেশ্যে বলিদান করে, ঈশ্বরের উদ্দেশ্যে নয়। আর আমার এমন ইচ্ছা নয় যে তোমরা ভূতদের সহভাগী হও। প্রভুর পানপাত্র, ভূতদের পানপাত্র, তোমরা এই উভয় পাত্রে পান করতে পারো না। প্রভুর টেবিল ও ভূতের টেবিল, তোমরা এই উভয় টেবিলের অংশীদার হতে পারো না। অথবা আমরা কি প্রভুকে ঈর্ষান্বিত করছি? তার থেকে কি আমরা বলবান? সব কিছুই আইনসম্মত, কিন্তু সবই যে আমাদের জন্য বিদেহ অথবা আমাদের জন্য বিদেহ তা নয়। হ্যাঁ, সবই আইনসম্মত, কিন্তু সবই যে তাদের আত্মিক জীবনে দৃঢ়ভাবে গড়ে তোলে তা নয়। কেউই স্বার্থ চেষ্টা করো না, কিন্তু প্রত্যেকজন অপরের জন্য ভালো করার চেষ্টা করুক। আমেন। তাহলে এখানে সাধু পৌল একটা বিষয় আমাদেরকে জানাচ্ছে, যে সমস্ত আগেকার দিনে ইসরায়েল জাতিরা তারা যজ্ঞবেদীর সামনে ঈশ্বরের উদ্দেশ্যে নানান রকমের সেই বলি দান করতো, তাতে কি ঈশ্বর প্রভু খুশি হতো, বা সেটা কি তাদের কোনো লাভ হতো? কিছুরই নয়। কিছু কিছু বিষয় আছে যেগুলো করা উচিত, আবার কিছু কিছু বিষয় আছে সেগুলো করা উচিত নয়, গণ্যও নয়। তারা বলিদান করলে কি ঈশ্বর প্রভু ক্ষমা করবে? না তো করবেন না। ঈশ্বর প্রভু তো ঈর্ষাপরায়ণ, তিনি আমাদের সমস্ত মনের কথা তিনি জানেন। তাই বলছে জগতের যে সমস্ত সেই ইহুদিরা আগেকার দিনে বলিদান করত, তারা ভূতদের উদ্দেশ্যে করত, ঈশ্বরের উদ্দেশ্যে নয়। কারণ ঈশ্বর প্রভু কোনো মতে বলিদান চায়নি। তিনি আমাদেরকে বলেছেন যে তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট। অর্থাৎ আমরা যে ঈশ্বর প্রভুর কাছ থেকে আশীর্বাদ পাই, তিনি অনুগ্রহ করেন, কোনো মতে বলিদানে তিনি প্রীত নয়। তিনি আমাদের দয়া চায়, তিনি কোনো মতে বলিদানে প্রীত নয়। তাই প্রভুর পানপাত্র ভূতদের পানপাত্র এক হতে পারে না। প্রভুর টেবিল এবং শয়তান দিয়া বলে টেবিল কিন্তু এক হতে পারে না। তাই যা করব আমরা প্রভুরই উদ্দেশ্যে করব, তার চরণতলে করব, আমরা তার ধন্যবাদ দিয়ে করব। ঈর্ষাপরায়ণ আমাদের প্রভু সর্বদা বলেন যে তোমরা জগতের মাঝে অনেক কিছু আইনসম্মত করো, আবার অনেক কিছু আইনের বিরুদ্ধে করো। তো তোমরা যারা আমাকে প্রেম করো, ভালোবাসো, তোমরা আত্মিকতার দিক দিয়ে কোনটা ঈশ্বর প্রভু খুশি হয় এবং ঈশ্বর প্রভু দৃষ্টিতে ভালো সেই সমস্ত কার্য করো, কিন্তু অপরের জন্য করো না, বা অপর দেবদেবী মূর্তিদের জন্য বংশ পরম্পরায় রীতি অনুসারে তোমরা করো না। এবারে আপনাদের প্রশ্ন আসতে পারে যে তাহলে আমরা কি এই সমস্ত সেই সাধভক্ষণ করব না? কারণ অনেক খ্রিস্ট বিশ্বাসী মা বোনেরা আছেন, তারা সবে সবে মা হচ্ছেন, বা একবার ছাড়া দুবার তিনবার তারা
মা হচ্ছেন তাদেরকে সাধ ভক্ষণ করানো হচ্ছে। কারণ কি না, তাদের পরিবারে হয়তো কেউ বিশ্বাসী নয়, বা আপনি একজন বিশ্বাসী, বা একজন বিশ্বাসী মা আছেন, তার সন্তান হবে কিন্তু পরিবারের কেউ বিশ্বাসী নয়, তার স্বামী বিশ্বাসী নয়, তখন তাদের জন্য এগুলো করতে হয়। হ্যাঁ, ঈশ্বর প্রভু বলছে যে কোনো কিছু বিষয় আছে যেগুলো তোমার দৃষ্টিতে সেই ঈশ্বরের গৌরব ধন্যবাদ করছে, কিন্তু জগতের মানুষ মনে করছে যে না, সেগুলো আমাদের দেবদেবীর ধন্যবাদ প্রশংসা করছে। সেই ক্ষেত্রে তোমরা কি করবে না, সেই ক্ষেত্রে তোমরা ঈশ্বরের ধন্যবাদ দিয়ে তার চরণতলে রাখবে যে প্রভু, আমার তো কোনো উপায় নেই, আমি কি করব, কিন্তু এই পরিবারের জন্য আমার কিছু কিছু বিষয় করতে হয়, আপনি সেগুলো আমার পাপ ভুল অন্যায় অপরাধগুলো ক্ষমা করে দিন। আর যেখানে আপনি সেই ভুল অজান্তে করছেন সেটা ঈশ্বর প্রভু ক্ষমা করে দিচ্ছে, বা আপনি তাদের চাপে পড়ে করছেন সেটা ঈশ্বর প্রভু ক্ষমা করে দিচ্ছে। কিন্তু যদি নিজের ইচ্ছাতে করো, যদি নিজে তুমি সেই সমস্ত দেবদেবী মূর্তি পূজা নিজের অনুষ্ঠান নিজে করো, তাহলে কিন্তু এতে ঈশ্বর প্রভু খুশি হবেন না, অতঃপর আমাদের পাপ মন্দগুলো চলে আসবে। অর্থাৎ অনুষ্ঠান করলে সেটি যেন খ্রিস্টকেন্দ্রিক শুদ্ধ উদ্দেশ্যে হয়। ঈশ্বর প্রভু আপনাকে, আপনার সন্তানকে, পরিবারকে, সকলকে আশীর্বাদ করবে। কিন্তু যারা জানে না ঈশ্বর প্রভুকে, আপনি জানেন, তখন কি হবে না, তখন আপনি ঈশ্বর প্রভুকে ধন্যবাদ দিয়ে সেগুলো করুন, বা ঈশ্বর প্রভুকে ধন্যবাদ দিয়ে সেগুলো আপনি খান, কোনো পাপ হবে না, মন্দ হবে না। কারণ আপনার হৃদয়ে প্রভু আছে, কিন্তু বাইরের মানুষ বুঝতে পারছে না, সেটা ঈশ্বর প্রভু বুঝছে। তাই বলছে কিছু কিছু বিষয় আছে যেগুলো আইনসম্মত, আবার কিছু কিছু বিষয় আছে আইনসম্মত নয়। তাই ঈশ্বর প্রভু দৃষ্টিতে যেটা ভালো, যেটা মঙ্গলজনক, সেই মতো কার্য করো। ঈশ্বর প্রভু আপনার গর্ভের ফলকে অবশ্যই আশীর্বাদ অনুগ্রহ করবে। 2 নম্বরে কৃতজ্ঞতা ও প্রার্থনা। খ্রিস্টান পরিবার চাইলে গর্ভবতী মায়ের জন্য প্রার্থনা করতে পারেন, বাইবেল পাঠ করতে পারেন, ধন্যবাদ জ্ঞাপন করতে পারে, আত্মীয়দের নিয়ে আনন্দ করতে পারে, এতে কোনো সমস্যা নেই। এখানে প্রশ্ন আসতে পারে, গর্ভবতী মেয়েরা স্বাদ খায় কেন? এর পেছনে কয়েকটি সামাজিক ও মানসিক কারণ আছে। 1, মায়ের ইচ্ছা পূরণ। তখনকার দিনে কি হতো না, তখনকার দিনে লোকবিশ্বাস ছিল যে গর্ভবতী নারীর খাওয়ার ইচ্ছা পূরণ করলে মা ও শিশু ভালো থাকে, এতে তাদের কোনো কষ্ট হয় না। যখন প্রসব বেদনা আসে তখন কোনো কষ্ট হয় না, তখন কোনো সমস্যা হয় না। বাচ্চা হওয়ার পরে হৃষ্টপুষ্ট হয় এবং বাচ্চা সুন্দর হয়। 2 নম্বর, পুষ্টির ব্যবস্থা। আগেকার দিনে অনেক নারী পর্যাপ্ত পুষ্টি পেতেন না, তাই বিশেষ দিনে পুষ্টিকর খাবার বা পরিবারকে ডেকে আনন্দে একত্রে সবাই মিলিত হতো। 3 নম্বর কি না, মানসিক আনন্দ। গর্ভাবস্থায় মানসিক সমর্থন খুব গুরুত্বপূর্ণ। পরিবার মিলে আনন্দ করলে মা ও সন্তান ভালোবাসা অনুভব করে, বা সেখানে যখন সবাই একত্রিত হয় তখন তারা খুশি, আনন্দ, সাহসী হয়, সেখানে তাদের জীবন সুন্দর হয়। 4, মাতৃত্ব উদযাপন। এটি এক ধরনের সামাজিক আশীর্বাদ ও মাতৃত্ব উদযাপনের অনুষ্ঠান বলে ধরা হয়। জগতের অনেক মানুষজনেরা মনে করে যে এই সাধভক্ষণ কি না, সেই মাতৃত্বকে সম্মান করা, বা সে গর্ভে সন্তান ধারণ করছে তাকে সম্মানধনা জানানোর জন্য, আশীর্বাদ করার জন্য, সে যাতে সুস্থ সবল থাকে। কারণ গর্ভে সেই সন্তান যখন আসে, আর অনেক মায়েরা কি করে না, তারা সন্তান প্রসব করতে গিয়ে তার আগে মারা যায়, তারা সেই সন্তানকে আর মুখ দেখতে পায় না। তো তাদেরকে উৎসাহ, সাহস এবং তাদের সম্বর্ধনা এবং তাদের সেই একটা মাতৃত্বের অধিকারের আশীর্বাদ দেওয়ার জন্য এটা সেই সমস্ত জগতের মানুষরা তারা করে থাকেন। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে, এই প্রথা কবে থেকে শুরু হয়? সাধভক্ষণ ভারতীয় উপমহাদেশে বহু প্রাচীন লোকাচার, বিশেষ করে বাংলা, উড়িষ্যা, অসমিয়া হিন্দু সমাজে শত শত বছর ধরে এটি চলে আসছে। হিন্দু ধর্মীয় সংস্কৃতির সংস্কার প্রথার সঙ্গে এর ঐতিহাসিক সম্পর্ক আছে। এরপরে এটি সামাজিক রীতিতে পরিণত হয় এবং বিভিন্ন ধর্মের মানুষ সাংস্কৃতিকভাবে পালন করতে শুরু করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অনেক দিনের পুরনো এই কার্য সকল তখনকার সমস্ত মানুষজনেরা করত। একটি খ্রিস্টান পরিবারের জন্য ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি। একজন খ্রিস্ট বিশ্বাসী পরিবার চাইলে গর্ভবতী মায়ের জন্য আশীর্বাদের অনুষ্ঠান রাখতে পারে, ভালো খাবার দিতে পারে, প্রার্থনা সভা করতে পারে, ঈশ্বরের ধন্যবাদ দিতে পারে, কিন্তু কুসংস্কার, সেই ভয়, ভীতি, বিশ্বাস বা অন্যান্য দেবদেবীর উদ্দেশ্যে আচার এড়ানো উচিত।
এগুলো করলে ঈশ্বর প্রভু আপনার ও আপনার পরিবারের সদস্যদের আশীর্বাদ অনুগ্রহ করবেন না, বরং ঈশ্বরের কাছে পাপী বলে ঘোষিত হবে। খ্রিস্টীয় দৃষ্টিতে মূল বিষয় হলো কি না, ঈশ্বরের মহিমা, ভালোবাসা, যত্ন, প্রার্থনা এবং বিশ্বাস, যা ঈশ্বর প্রভু বাক্যে আমাদেরকে বলছে। যখন 3:16-21 বলছে যে কারণ ঈশ্বর জগৎকে এমন ভালোবাসলেন যে নিজের একজাত পুত্রকে দান করলেন, যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট হয় না কিন্তু অনন্ত জীবন পায়। তাই আমরা জগতের কোনো মন্দতায়, দেবদেবী, নানান রকমের সেই মূর্তি পূজাতে, কবচ তাবিজ মাদুলিতে, সেই রকম কোনো কিছুতে আমরা বিশ্বাস করব না। কিন্তু ঈশ্বর প্রভু যে আমাদের অনুগ্রহ দান করেছে, আমরা যে প্রভু যিশুকে জেনেছি, বিশ্বাস করেছি, তাতেই আমরা বিশ্বাস করে চলব, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করব। আমাদের গর্ভের ফল সন্তান সকল তারই দেওয়া দান, তিনি আমাদের আশীর্বাদ করছে, তাকেই আমরা ধন্যবাদ, প্রশংসা, গৌরব করব। আশা করি বিশ্বাসী সন্তানরা আমরা বাক্য সকল বুঝতে পারছি। এমন করে আমরা বাক্য সকল কার্যকারী পালন করে চলি, আর ঈশ্বর প্রভু আপনাদের আমাদের সকলকে আশীর্বাদ করবেন। কেউ ভয়ভীতি হবেন না। আপনাদের পরিবারে হয়তো অনেকে বিশ্বাসী নয়, আপনি একা বিশ্বাসী। প্রভুকে ধন্যবাদ দিয়ে সমস্ত কার্য করুন। আপনার হৃদয়ে প্রভু থাকুন, বাইরে জগতের মানুষ যা করছে করতে দাও। আপনার হৃদয়ে প্রভুকে রেখে আপনি ধন্যবাদ দিয়ে করতে থাকুন। বাইবেল বাক্য পড়ুন, প্রভুর কাছে সমস্ত ভুল অন্যায় ত্রুটি ক্ষমা চান, তিনি অবশ্যই আশীর্বাদ করবেন। তাই গর্ভবতী মায়েদেরকে প্রভু আশীর্বাদ অনুগ্রহ করুন। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন।